তোমরা যদি শর্ট ক্রিয়েটার হয়েছো তাহলে এবার আনন্দে নাচো। শর্ট চ্যানেলে ক্রাইটেরিয়া পূরণ করা লাগবে না, তোমার চ্যানেল মনিটাইজ হবে। অর্থাৎ 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করার দরকার নেই বা 3 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করার দরকার নেই, তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজেশন করে ফেলতে পারবে। কিন্তু কিভাবে করবে শর্ট চ্যানেলের শর্ট ভিউজ না পূরণ করে, সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। দেখো, তোমরা অনেকেই শর্ট চ্যানেল তৈরি করেছো, অনেক আশা নিয়ে শর্ট ভিডিও করে যাচ্ছ দিনের পর দিন, কিন্তু কোনোভাবেই শর্ট চ্যানেলের যে ক্রাইটেরিয়া হাফ মনিটাইজ করার জন্য 3 মিলিয়ন লাস্ট 90 দিনে পূরণ করতে হবে, এটাই তোমরা পূরণ করতে পারছো না। তাহলে ওই যে পাহাড় সমান যেটা ক্রাইটেরিয়া 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করতে হবে, সেটা কি করতে পারবে? সেটা একদমই করতে পারবে না। আর দরকার নেই সেটা পূরণ করবার। তোমরা এই শর্টস এর ক্রাইটেরিয়া পূরণ না করেও শর্ট চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। বুঝতে পেরেছো? একদম ক্লিয়ারলি তোমাদেরকে দেখাবো। সেই জন্য বন্ধুরা আজকের ভিডিওটা স্কিপ না করে দেখবে। যদি স্কিপ না করে দেখো তাহলে তোমাদের শর্ট ভিউজ পূরণ করার দরকার নেই। দেখো, একটা শর্ট চ্যানেলের শর্ট ভিউজ পূরণ করতে হলে পার ভিডিওতে 30-40 হাজার, 50 হাজার, 1 লাখ, 2 লাখ, 5 লাখ করে ভিউজ আসতে হবে। তবেই তুমি কিন্তু তোমার শর্ট ভিডিও থেকে তোমার 10 মিলিয়ন শর্ট ভিউজ বা 3 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে পারবে। তো এমতো অবস্থায় ভিডিও ভাইরাল হচ্ছে না, কি করবে কিছুই বুঝতে পারছো না, চ্যানেলটা ছেড়ে দেবে বলে ভাবছো। ছাড়ার প্রয়োজন নেই। 10 মিলিয়ন শর্ট ভিউজেরও প্রয়োজন নেই, 3 মিলিয়ন শর্ট ভিউজেরও প্রয়োজন নেই, কিন্তু তুমি খুব সহজে খুব অল্প দিনের মধ্যে মনিটাইজ করতে পারবে চ্যানেলটাকে। কিভাবে, কোন পদ্ধতিতে করবে, সেটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। একদম স্কিপ করবে না, স্কিপ করলে আর শিখতে পারবে না, বুঝতেও পারবে না। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয়ে থাকি। তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ কিন্তু কল করবে না। আর তোমরা যারা আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে অনলাইনের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ কিন্তু কল করবে না। তো এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে শর্ট চ্যানেলের মধ্যে শর্ট ভিউজ পূরণ না করে, মানে 10 মিলিয়ন শর্ট ভিউজ বা 3 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ না করে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করবে। তার জন্য তোমাদেরকে একটুখানি আমি প্রুফ দেখাই। সর্বপ্রথমে ইউটিউবে চলে গেলাম। তো ইউটিউবে চলে যাওয়ার পরে এখানে আমি একটা চ্যানেল সার্চ করব। এই যে চ্যানেলটা আমার কাছ থেকে এসে মনিটাইজ করে গেছে, বুঝতে পেরেছো? তো এই যে চ্যানেলটা, এরাও শর্ট ভিডিও আপলোড করে। দেখো, শর্টসে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখো এই যে শর্ট ভিডিও আপলোড করেছে। কত কত ভিউজ হচ্ছে না, 2000, 7700, 2300, 3500, 1700, 3400। দেখতে পাচ্ছ ভিডিওতে তেমন কিন্তু ভিউজ নেই। যদি বলি পপুলার কত হয়েছে, পপুলারে হয়েছে মাত্র 48,000, মাত্র 48,000, 46,000, 34,000। তাহলে কি এতে কি 3 মিলিয়ন বা 10 মিলিয়ন পূরণ করতে পেরেছে? একদম কিন্তু পূরণ করতে পারেনি। বুঝতে পেরেছো? যদি বলি তোমাদেরকে লং ভিডিও আপলোড করছে, কত কত ভিউজ দেখো, 2 সপ্তাহ আগে 4000 ভিউজ হয়েছে, তার আগে 3 সপ্তাহ আগে 1100, 3 সপ্তাহ আগে 155, 297, মানে ভিউজ হচ্ছে না, কিন্তু চ্যানেলটা মনিটাইজ। বুঝতে পেরেছো? মনিটাইজ হয়ে গেছে। তোমাদেরকে একটু ভিডিও চালু করে দেখাই। ঠিক আছে, একটা ভিডিও চালু করে জাস্ট এটাই চালু করে দিই। চালু করার পরে এই যে দেখাই তোমাদেরকে, দেখো এই যে থ্যাঙ্কস এর অপশন কিন্তু চলে এসছে। বুঝতে পেরেছো? সুপার থ্যাঙ্কস রয়েছে, মানে কি না তুমি চ্যানেলটা মনিটাইজ করেছো, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছো? মনিটাইজ চ্যানেল, অ্যাড চলে আসছে, রেভিনিউ তৈরি হচ্ছে, একদম ফুল মনিটাইজ হয়ে গেছে চ্যানেল। আমি করে দিয়েছি, আমার কাছে এসেছিল, চ্যানেলটাকে আমি মনিটাইজ করে দিয়েছি, তাদের অ্যাপ্লাই করেছিলাম, তারপরে হয়ে গেছে, অ্যাড চালু করে দিয়েছি, সব রেডি হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি কিন্তু এনাদের। কিন্তু কিভাবে করলো মনিটাইজটা, এইবার আমি তোমাদেরকে সেটাই দেখাবো, কিভাবে তোমরা এই রকম শর্ট চ্যানেলকে, বেসিক্যালি এখানে শর্ট ভিডিও বেশি করে, লং ভিডিও খুবই কম, অল্প একটা ভিডিও। এই দেখো, লং ভিডিওতে হাইয়েস্ট ভিউজ হয়েছে 7,700, দেখতে পাচ্ছ? তারপরেই কিন্তু এই 4,000 ভিউজ, এই যে লাস্টে যেটা দিয়েছিল আর কি। বুঝতে পেরেছো? তো লং ভিডিও তেমন দেয় না, বেসিক্যালি শর্ট ভিডিও আপলোড করে চ্যানেলে, খুব বেশি কিন্তু মানে ভিডিও হয়নি। এখানে মাত্র 372টা ভিডিও, 1,410 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলে। ঠিক আছে, কন্টিনিউ কাজ করে না। তো এখন এমতো অবস্থায় এই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, ফুল মনিটাইজ আমি নিজে করে দিয়েছি, কিন্তু সিকিউরিটি রিজনের জন্য ওনারা কোনো ভিডিও আমার সঙ্গে করেনি। ঠিক আছে,
তো এখন কথা হচ্ছে এটাই যে এই চ্যানেলটা মনিটাইজ হলো কিভাবে? হলো এইভাবে যে তারা কিন্তু ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছিল। কিন্তু এই ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ কিন্তু ভিডিও থেকে হয়নি। বুঝতে পেরেছো? এই যে দেখো ভিডিও আপলোড করেছে কটা? এই কটা ভিডিও আপলোড করেছে। এই কটা ভিডিও মাত্র। এই ভিডিওর মধ্যে ভিউজ নেই। তেমন ভিডিও ভাইরালও হয়নি। এই যে ৭,৭০০ হচ্ছে হাইয়েস্ট ভিউজ। তো ৭,৭০০ যদি হাইয়েস্ট ভিউজ হয় তাহলে হবে থোড়ি? হ্যাঁ? হয়নি কিন্তু এর থেকে। কি করেছে? করেছে তারা এই যে লাইভ দেখতে পাচ্ছ তো? এই লাইভ করেছিল। কবে লাইভ করেছিল? কদিন করেছিল লাইভ? দেখো। এই যে ওনাদের লাইভ এখান থেকে। এই দেখো। এই যে ১ মাস আগে দেখতে পাচ্ছ? এই যে ১ মাস আগে লাইভ করেছিল। ১ম এ একটা ১৫,০০০ গেছে। এই যে ১ম এ একটা ১৫,০০০ গেছিল। তারপরে ৫৭,০০০ গেছিল। ৬৩,০০০ গেছিল। তারপরে এখানটাতে ৫৫,০০০ একটা গেছিল, ২৫,০০০ গেছিল। ঠিক আছে? তারপরে একটা ৪৮,০০০ ভিউজ গেছে লাইভ থেকে। একদম অর্গানিক লাইভ করেছে। অর্গানিক লাইভ করে কিন্তু একদম পুরো ক্রাইটেরিয়া পূরণ করে ফেলেছে ঝপাঝপ। ঠিক আছে? সহজে পূরণ করে ফেলেছে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এই কটা লাইভ করে। তারপরে দেখো এই যে তারপরে মনিটাইজের পরেও কিন্তু লাইভ করেছিল যে সেখানটাতে এই একটা ২১,০০০ হয়েছিল। এই যে একটা ২১,০০০ হয়েছে, একটা ৫০,০০০ হয়েছে, ১৬,০০০ হয়েছে। ঠিক আছে? বেশি লাইভ লাগেনি। মোটামুটি ৪টে না ৫টা মনে হয় লাইভ লেগেছিল কি আমার ঠিক খেয়াল নেই। ঠিক আছে? তো মোটামুটি ৩, ৪টে, ৫টা লাইভের মধ্যেই কিন্তু তার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছিল। খুব সহজে। আর অর্গানিক ছিল। যে লাইভ চালু করে দিয়ে চলে যাবে এমনটা কিন্তু তারা করেনি। দেখো লাইভের মানে টাইমটা একটু দেখো। এই যে লাইভ করেছে কতক্ষণ? না এই একটা দেখো এই যে ১ মাস আগে করেছে ৭৫৫৬ মিনিট ৩০ সেকেন্ড। এই একটা ২১,০০০ ভিউজ হয়েছে ১ ঘন্টা ৩৭ মিনিট ৫২ সেকেন্ড। এই একটা করেছে ৫০,০০০ ভিউজ হয়েছে ২ ঘন্টা ১৪ মিনিট ১৫ সেকেন্ড। এই একটা করে ১৬,০০০ ভিউজ হয়েছে ১ ঘন্টা ১৭ মিনিট ১৫ সেকেন্ড। একটা ৩০,০০০ হয়েছে ৩ ঘন্টা করেছিল। এই একটা ৪৮,০০০ হয়েছে প্রায় ৩ ঘন্টা করেছিল। ঠিক আছে? তো এইরকম একদম অর্গানিক লাইভ করেছে। অর্গানিক লাইভ করে কিন্তু অডিয়েন্সটাকে তার চ্যানেলে নিয়ে এসছে। যে কজন লাইভে ছিল সব মানে দেখেছেই যে স্কিপ করে বেরিয়ে যায়নি, লাইভটা তুলে দেয়নি। ঠিক আছে? তো এমন লাইভ তোমাদের করতে হবে যেন সেই লাইভের প্রতি মানুষের ইন্টারেস্ট থাকে। তোমরা অনেকেই তো লাইভ করছো। অনেকেই লাইভ করে তারপরে মনিটাইজ করছো চ্যানেলকে। চেষ্টা করছো বা লাইভ করে ক্রাইটেরিয়া পূরণ করার চেষ্টা করছো। কিন্তু হচ্ছে না। হবে কিভাবে? অডিয়েন্স তো আসছে না। লাইভে যাচ্ছ তো ৩০টা, ৪০টা, ৫০টা ভিউজ হচ্ছে। তাহলে কি আর লাইভ থেকে তুমি ওয়াচ টাইম পূরণ করতে পারবে? কোনোদিন পারবে না। ঠিক আছে? তো এনারা যে লাইভটা করছে দেখো, এই যে এখানে কি করছে? নতুন জায়গা দেখো এই যে নতুন জায়গা, নতুন অনুভূতি রান্না নিয়ে চলে আসলাম। একটা লাইভ করেছে ১.৫ ঘন্টা মানে ১ ঘন্টা ৩৭ মিনিটের লাইভ করেছে। একটু চালিয়ে দেখাই তোমাদের। দেখো লাইভটা করেছে, লাইভে কিন্তু অ্যাড চলে আসছে। ওনাদের মনিটাইজ হয়ে গেছে, আর্নিং কিন্তু স্টার্ট। বুঝতে পারলে? তো এই দেখো লাইভ করেছে কি সুন্দর রান্না বান্না করছে। যদি কেটে কেটে দেখাই তোমাদের, কথাও বলছে এবং রান্নাও করছে। দেখো রান্না চলছে, ভাত রান্না হচ্ছে, তরকারি রান্না হবে। একদম যা যা করেছে দিনের বেলা একদম সুন্দরভাবে একদম প্রকৃতির মধ্যে এসে এই সুন্দর করে রান্না করেছে। সেই রান্নার বিষয়ে কথা বলেছে, দেখিয়েছে সব। ব্যাস। এইরকম অর্গানিক লাইভ করেছে বলেই কিন্তু তার একদম খুব সহজে মনিটাইজের জন্য ক্রাইটেরিয়াটা সে পূরণ করতে পেরেছে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এইরকম লাইভ কি তোমরা সবাই করতে পারবে? না, তোমরা করতে পারবে না। কেননা অনেকের সময় নেই, অনেকের লজ্জা লাগে, অনেকে লাইভ একটুখানি শুরু করে দিয়ে এবার ক্যামেরাটা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে, কেউ ঘুমিয়ে পড়ছে, শুয়ে থাকছে, কোনো কথা বলছে না। তাহলে কিন্তু হবে না। অর্গানিক লাইভ করতে হবে। তুমি তোমার কাজটা দেখাও লাইভের মধ্যে, তাতেও সমস্যা নেই। সেখানে যদি অডিয়েন্স একবার অ্যাক্টিভ হয়ে যায় সেটা দেখতে কিন্তু ভালোবাসবে। তো লাইভ এমন করো যেন সেই লাইভে অডিয়েন্স দাঁড়ায়। এরা ইউনিক ভাবে করেছিল। নিজেরা যেটা ভিডিও করে সেটাই কিন্তু লাইভের মাধ্যমেও করেছিল। ঠিক আছে? অলরেডি ভিডিও করছে সপ্তাহে একটা করে বা ২ সপ্তাহ পরে পরে বা ৩ সপ্তাহ পরে একটা করে ভিডিও করছে আর বাদবাকি শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছে। এবং এই লাইভটা করেছিল, হঠাৎ করে লাইভ ভাইরাল হয়ে গেছে, পরপর করেছে, ব্যাস ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে। এখন আর অতটা ওনাদের প্রয়োজন নেই লাইভের। ঠিক আছে? তো এইভাবে লাইভ করে তোমরা কিন্তু খুব সহজে তোমাদের চ্যানেলের জন্য শর্ট ভিউজ পূরণ না করে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারো। কিন্তু এখানে একটা কথা তোমাদেরকে বলবো, যদি তুমি শুধুমাত্র লাইভে ফোকাস করে তুমি লাইভটাকে ভাইরাল করার চেষ্টা করো, লাইভ ভাইরাল করলে তো তুমি ৪,০০০ ঘন্টা পূরণ করতে পারছো, কিন্তু মনিটাইজ করলে ইনকাম পাবে না কিন্তু। পাবে না নয়, পাবে খুবই কম। তার কারণ কি? তোমার লাইভ থেকে তুমি কিন্তু ক্রাইটেরিয়াটা পূরণ করেছো। তোমার চ্যানেলে কিন্তু তেমন অডিয়েন্স যে ভিডিও দেখার অডিয়েন্স সেটা কিন্তু নেই।
বুঝতে পেরেছো? তো শুধুমাত্র লাইভ করলেই হবে না, সেই জন্য তোমাকে কি করতে হবে না, কনটেন্টেও ফোকাস করতে হবে। তুমি শর্ট ভিডিও করো, লং ভিডিও করো, কনটেন্টে ফোকাস করো। কনটেন্টে ফোকাস করলে তোমার ভিডিও যদি ভাইরাল হয় তবে কিন্তু তোমার চ্যানেলের ক্রাইটেরিয়া খুব সহজে পূরণ করে তুমি মনিটাইজ করতে পারছো। সেদিক থেকেও তোমার আসছে। বুঝতে পেরেছো? তাহলে অডিয়েন্স যেন সব দিক থেকে সমানভাবে আসে সেটার দিকে তোমাকে নজর দিতে হবে। লাইভ করছি বলে লাইভই করে যাব, মানে কনটেন্টে ফোকাস করো না এমনটা নয়। লাইভ করছো করো, কিন্তু কাজের জায়গায় কাজটা তোমাকে কিন্তু করতে হবে। মেন কাজ তোমাকে মেনে নিতে হবে যে তোমার ভিডিও তৈরি করতে হবে, ভিডিও বানাতে হবে, এটাই আর কি ব্যাপার। সেটাকে আপলোড করতে হবে, সেটা করে যাও, সঙ্গে লাইভ করে যাও। লাইভটা এটা এক্সট্রা, বুঝতে পেরেছো? এক্সট্রা কাজ করে অনেকে কিন্তু প্রচুর ইনকাম করে ফেলে। এটা তো জানো, এটা তো একটা কথা রয়েছে না, ওভার টাইম করে যারা, ঠিক আছে, ওভার টাইম করে প্রচুর টাকা ইনকাম করে অনেকেই। ঠিক আছে, অনেকে রয়েছে কি যেটা মেন কাজ করছে, মেন কাজের থেকে ওভার টাইমের কাজে কিন্তু ইনকামটা বেশি থাকে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো কি, সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে লাইভ করছো করো, সঙ্গে কন্টেন্টটা কিন্তু ভুলবে না, কন্টেন্ট করা কিন্তু বন্ধ করবে না। তোমার চ্যানেল অডিয়েন্স যদি অর্গানিক্যালি আসে, তোমার ভিডিও যদি দেখে, তাহলে তুমি লাইভ করে মনিটাইজ করার পরে আর্নিংটা তুমি দেখতে পাবে। বুঝতে পেরেছো? আর যদি তুমি শুধুমাত্র লাইভের দিকে ফোকাস রাখো, কন্টেন্টে ফোকাস রাখো না, তাহলে কিন্তু ভিডিও আপলোড দিলে ভিডিওতে ভিউজ আসবে না, এবং তারপরে কিন্তু আর্নিংটাও কিন্তু হবে না। বুঝতে পেরেছো? তো সেই কারণে কন্টেন্টে ফোকাস রাখতে হবে। লাইভ করে তুমি সারা বছর ধরে অনেকেই কি করে লাইভই করে যাচ্ছে, লাইভে 100 200 300 ভিউজ হচ্ছে, এই করে এক বছরের মধ্যে ক্রাইটেরিয়া পূরণ করে মনিটাইজ করছে, তারপরে $1 হতে কার ঘাম ছুটে যাচ্ছে। তো এরকম করলে হবে না। বুঝতে পেরেছো? এই যে ওয়াচ টাইম কিনে মনিটাইজ করা আর এই লাইভ করে মনিটাইজ করা একই ব্যাপার। অডিয়েন্স কিন্তু তোমার চ্যানেলে অ্যাক্টিভ হচ্ছে না, তো অডিয়েন্সকে অ্যাক্টিভ করতে হবে। বুঝতে পেরেছো? সেই জন্য কন্টেন্টে তোমাকে সবসময় ফোকাস রাখতে হবে। বুঝতে পারলে? তো আশা করি তোমাদেরকে বলে বোঝাতে পারলাম শর্ট চ্যানেলে কি করে তুমি শর্ট ভিউজ পূরণ না করেও চ্যানেল থেকে মনিটাইজেশন করতে পারবে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।